ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী বেষ্টিত চরাঞ্চলে মহিষ পালন নিয়ে দেখা দিয়েছে নিরাপত্তার সংকট। এক রাতেই চুরি হয়েছে 25টি মহিষ। খামারিদের দাবি 6 মাসে চুরি হয়েছে প্রায় 300 গরু মহিষ। ডাকাত আতঙ্কে রাত জেগে বাথান পাহারা দিচ্ছেন মহিষ মালিক ও রাখালরা। তবে চুরি ডাকাতি ঠেকাতে নজরদারি জোরদারের কথা জানিয়েছে কোস্টগার্ড। ভোলা প্রতিনিধি মোহাম্মদ বিল্লাল নাফিজের প্রতিবেদন, জানাচ্ছেন মুনিয়া যুথে। দ্বীপ জেলা ভোলার বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে সবুজ ঘাসের মাঠ আর শত শত মহিষের পাল। যুগ যুগ ধরে চলে আসছে এই ঐতিহ্য। এখানকার মানুষের জীবন জীবিকার অন্যতম অবলম্বন বাথান ভিত্তিক মহিষ পালন। তবে সাম্প্রতিক সময়ে ডাকাতি ও চুরির ঘটনায় সেই মহিষ পালনের ঐতিহ্য পড়েছে হুমকির মুখে। খামারিদের অভিযোগ, সম্প্রতি দৌলত খানের মদনপুর ইউনিয়নের চর বৈরাগীর একাধিক বাথান থেকে এক রাতেই 25টি মহিষ নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দল। বাধা দিতে গেলে অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। গত 6 মাসে জেলার বিভিন্ন চরাঞ্চল থেকে চুরি হয়েছে 3 শতাধিক গরু মহিষ। শুধু চর বৈরাগী নয়, ভোলা সদর, দৌলত খান, বোরহানউদ্দিন, তজুমউদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরার দুর্গম চরেও রয়েছে একই অভিযোগ। নদীবেষ্টিত দুর্গম ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে অপরাধীরা ডাকাতি করে পালিয়ে যায়। এ অবস্থায় নিরাপত্তা টহল না থাকায় বাড়ছে আতঙ্ক। 5 তারিখের পর থেকে আমাদের এই চর থেকে প্রায় 250 থেকে 300 মহিষ চুরি হয়েছে, আর আমাদের নিজের 35টা মহিষ চুরি হয়েছে। 80 থেকে 90 মহিষ নিছে। নেওয়ার পরে আমাদের অস্ত্র ঠেকায়া আমাদের আল্লাদুল্লারে ভয়ভীতি লাগায়া নিতে আছে। 4 বারে অন্তত 35টার উপরে মহিষ আমার চুরি হয়েছে। এই মহিষগুলির দাম মিনিমাম আমার অন্তত 60 লক্ষ টাকা। তা আমরা আসলে মহিষ খামারির এখন আতঙ্কে দিন কাটে। আমাদের রাতে কোনো ঘুম নাই। চর থেকে যদি কোনো ফোন আসে আমাদের মনে হয় যে আমরা স্টক করবো। নদী দিয়ে অনেক অবৈধ মাল গেলে এটা প্রশাসকের নজরে আসে, কিন্তু আমাদের যে এই মহিষগুলা যে দিনের পর দিন চুরি হইতেছে, কিন্তু এটা কেন প্রশাসকের নজরে আসে না? মহিষের খামারিদের নিরাপত্তা অভিযোগের বিষয়ে কোস্টগার্ড বলছে, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া চরাঞ্চলে নজরদারি বাড়ানো হচ্ছে। মহিষ, গবাদি পশু চুরি, নৌযান চুরি এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে অপরাধপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানের পাশাপাশি সন্দেহজনক নৌযান এবং ব্যক্তিদের চলাচলের উপর নিবিড়ভাবে নজরদারি রাখা হচ্ছে। স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ ও তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে প্রয়োজনীয় অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে। ভোলার চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের জীবিকা এই বাথান ভিত্তিক মহিষ পালন। নিরাপত্তা নিশ্চিত করে বাথানগুলো রক্ষার দাবি সংশ্লিষ্টদের। মুনিয়া যুথি, নাগরিক, ঢাকা।